আর বিএসএফ এর অত্যাচারে মানুষ অত্যাচারিত। বিএসএফ সিদ্ধান্তে সীমান্তে আলাদা আইডেন্টি কার্ড দিতে চায়। মনে রাখবেন, বিএসএফ বর্ডার এরিয়ার ভেতরে ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না, বলবেন আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড আছে, আমি তোমার 2 নম্বরই কার্ড নেব না। ওই কার্ড যদি নেন এনআরসিতে পড়ে যাবেন, আপনাদের সব বাদ দিয়ে দেবে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। হাটে হাঁড়ি ভেঙে দিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস গুলারিয়া। আবার বলছি, হাটে হাঁড়ি ভেঙে দিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস গুলারিয়া। কী নিয়ে বলছি সেটাই আপনাদের শুরুতে শোনালাম। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবারে কোচবিহারের মাটিতে দাঁড়িয়ে মানুষকে কিভাবে নিটোল মিথ্যে কথা বলেছেন বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি বিভিন্ন সীমান্তে আলাদা করে স্পেশাল আইডেন্টিটি কার্ড দিচ্ছে। ওগুলো নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? কিছুটা ক্লিপিং শোনালাম আর কিছুটা মুখে বলি। কি বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী? বিএসএফের অত্যাচারে মানুষ তটস্থ। বিএসএফ সীমান্তে আলাদা আইডেন্টিটি কার্ড দিতে চায়। আমি মুখ্যমন্ত্রী বলে দিচ্ছি, নেবেন না সেই কার্ড। বলবেন আমাদের আধার কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, ওই কার্ড যদি নেন তাহলে এনআরসিতে পড়ে যাবেন, সব থেকে বাদ চলে যাবেন, কোনো সরকারি সুযোগ সুবিধে পাবেন না। কিন্তু কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী সোমবার কোচবিহারে। ভোটের বাক্সে টান পড়েছে বলে বর্ডার সিকিউরিটি ফোর্স আইডেন্টিটি কার্ড দিচ্ছে বলে গল্পটা ছড়িয়ে দিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী। মান সম্মান ইজ্জত মনে হয় না একজন ভদ্রমহিলা, আপনি মুখ্যমন্ত্রী, মিথ্যে কথা বলার আগে একবারও মনে হয় না যে আমি তো মহিলা, আমার মুখ্যমন্ত্রী হিসেবেও একটা পদমর্যাদা আছে, সেইখান থেকে দাঁড়িয়ে আমি প্রকাশ্যে মানুষ খেপানোর জন্য, ভোটের জন্য এইভাবে নিটোল মিথ্যে কথা বলে আসছি? লাজ লজ্জা কিচ্ছু নেই মহিলার। ডিআইজি এস গুলারিয়া একদম হাটে হাঁড়ি ভেঙে দিলেন। কি বললেন? একদম বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে প্রেস রিলিজ করে তিনি কি বলেছেন এবার আসুন আমি নতুন বাংলা দর্শকদের শোনাবো। বললেন, মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করল বর্ডার সিকিউরিটি ফোর্স। এদিন বাহিনীর ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস গুলারিয়া বলেন, অনুপ্রবেশকারী ও পাচারকারীরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য কাঁটাতার যারা পার করেন তাদের একটি গেট পাস দিচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এদিন বিএসএফের ডিআইজি বলেন, পরিচয়পত্র দেওয়ার কোনো এখতিয়ার বিএসএফের নেই। ডিআইজি বলেন, পরিচয়পত্র দেওয়ার এখতিয়ার বিএসএফের নেই। বিএসএফ একটি গেট পাস দিচ্ছে। কিসের? ভারত বাংলাদেশ দীর্ঘ সীমান্তে অনেকেরই জমি কাঁটাতারের ওপারে রয়েছে, তারা সেখানে চাষাবাদ করতে যায়। এতদিন আধার কার্ডের নম্বর নথিভুক্ত করে কাঁটাতারের বেড়া পার করতে দেওয়া হতো, সেখানে গিয়ে তারা চাষবাস করতেন। কিন্তু সম্প্রতি দেখা যায় বহু বাংলাদেশি পাচারকারী ভারতীয় আধার কার্ড বানিয়ে ফেলেছে। অর্থাৎ বিএসএফ আইডেন্টিফাই করেছে বহু বাংলাদেশি ভারতীয় আধার কার্ড বানিয়ে ফেলেছে। তাদের মাধ্যমে চলছে সীমান্তের পাচার এপার থেকে ওপার। সেই পাচারকারীদের রুখতে কাঁটাতারের ওপারে জমির বৈধ মালিকদের একটি গেট পাস দেওয়া হচ্ছে। এটা কোনো পরিচয়পত্র নয়, এতে স্থানীয়দের যেমন হয়রানি কমবে তেমনি অনুপ্রবেশকারী ও পাচারকারীদের রোখাও সহজ হবে। পরিষ্কার হলো ডিআইজি এস গুলারিয়া যেটা বলেছেন। অর্থাৎ আমি একটু সংক্ষেপে ব্যাখ্যা করি আমাদের নতুন বাংলা দর্শকদের জন্য। ধরুন আমি বাংলাদেশ পশ্চিমবঙ্গের একটা সীমান্ত অঞ্চলে থাকি, কাঁটাতারের ওপারে আমার জমি আছে। ভারতের ভাগ হওয়ার সময় বহু মানুষের জমি, হয়তো বাড়িটা এপাশে থেকে গেছে, জমিটা ওপাশে, এরকম বহু মানুষ থাকেন। আবার ওপাশে বাড়ি থেকে গেছে, এপাশে জমি। এই মানুষগুলো যখন সীমান্তের কাঁটাতারের বিএসএফের ওই কাঁটাতারের গেট পেরিয়ে যখন এ প্রান্ত থেকে ও প্রান্তে গিয়ে জমিতে চাষ করেন, দিনের শেষে চাষ করে তিনি যখন ফিরে আসেন তখন তার এন্ট্রি পাসটা কিভাবে হয়? আগে হতো আধার কার্ডের নাম্বার বিএসএফের খাতায় লিখে, তারপর সেই আধার কার্ড দেখিয়ে যেতে হতো, গিয়ে সেখান থেকে চাষবাস করে এসে আবার তিনি হয়তো বাড়িতে ফিরে আসতেন। ওপারের ক্ষেত্রে হয়তো তাই হতো। বিএসএফ এখন যে নিয়মটা করেছে সেটা হচ্ছে, একজন মানুষ এপারে যখন বাড়ি, ওপারে জমি রয়েছে, কাঁটাতারের ওপাশে তার নিজের জমি রয়েছে চাষাবাদের জন্য, তিনি যখন চাষ করতে যাচ্ছেন তখন সেখানে তাকে যেটা করতে হচ্ছে, বিএসএফের শুধু আধার কার্ড নয়, বিএসএফ একটা এন্ট্রি পাস দিয়ে দিচ্ছে যে এইটা থাকলে এইটা
দেখিয়ে আপনি ফিরতে পারবেন, এটাই আপনাকে রাখতে হবে, অন্য কিছু নয়। এবার সেইটা দেখিয়ে উল্টো দিকের জমিতে গিয়ে চাষ করে তিনি ফিরে আসছেন। বর্ডার সিকিউরিটি ফোর্স এটাকে এন্ট্রি পাস বলছেন, অন্য কিছু না। যে আপনি এই প্রাচীরটার এই আধার কার্ডটা ইউজ করা নয়, এর সঙ্গে এন্ট্রি পাসটা ইউজ করতে হবে, যে এটা দেখিয়ে আপনি ওপারে যাচ্ছেন। মানে এটা পরিষ্কার হলো আপনাদের কাছে। এটা কেন বর্ডার সিকিউরিটি ফোর্স করেছে? তার কারণ বর্ডার সিকিউরিটি ফোর্সের কাছে খবর আছে বহু বাংলাদেশের নাগরিক তারা ভারতীয় আধার কার্ড গড়ে ফেলেছে, তৈরি করে ফেলেছে। ফলে সেই আধার কার্ড নাম্বার দেখিয়ে পারাপার করে দিচ্ছে এবং তার ভিত্তিতে অনেক কিছু পাচার করার স্কোপ তারা পেয়ে যাচ্ছে। ফলে সেই জায়গাটাকে আটকানোর জন্য, যাতে একটা এন্ট্রি পাস দিয়ে আপনি ওপাশে যাবেন, আবার ফেরার সময় সেই এন্ট্রি পাস দেখিয়ে আপনি ভেতরে ঢুকতে পারবেন। প্রশ্ন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী কি এটা জানেন না? আমি জানি, ডিআইজি জানলেন, আপনারা জানলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো খবর রাখেন না? জানেন না? আলবাত জানেন, সমস্ত ব্যাপারটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন। তাও কি করলেন? কুচবিহারের মাটি থেকে বক্তৃতা দিয়ে মানুষ খেপিয়ে বললেন, নেবেন না ওই পাস, নিলে আপনার এনআরসি ধরিয়ে দেবে আপনাকে। আলটিমেটলি কি হলো? কুচবিহারের প্রান্তিক অঞ্চলের গরিব মানুষদের খেপিয়ে দিয়ে চলে এলেন। এবার ওই মানুষটি যখন তিনি বাংলাদেশের জমির মধ্যে চাষ করতে যাবেন, তখন সেই মানুষটা যদি বিএসএফের পাসটা না নেন, তাহলে বিপদে কতটা পড়বে। সীমান্তের পাচার বন্ধ হোক, এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী চান না? সীমান্তের ওপারের কোনো মানুষ অবৈধ পাচারের সঙ্গে এপারে ঢুকে পড়ুক, সে ঢুকে যাতে না পড়ে, সেটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী চান না? এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলে এবার অবস্থাটা ভেবে দেখেছেন? বিএসএফ তুলে দিয়ে ওর দলের সিভিক ভলেন্টিয়ারদের দাঁড় করিয়ে দেবেন, টাকা তুলবেন, এপারে সরাবেন, টাকা তুলবেন, ওপারে পাঠাবেন। নির্লজ্জ ভদ্রমহিলা যদি রাজ্যের প্রশাসনে বসে, তার যা রেজাল্ট হয় তাই হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহারে দাঁড়িয়ে মানুষ খেপিয়ে বলেন বিএসএফ আইডেন্টিটি কার্ড নেবেন না। ওটা আইডেন্টিটি কার্ডই নয়, ওটা একটা ওপারে যাওয়ার এন্ট্রি পাস। তাহলে আপনার জমি ওপারে আছে, আপনি থাকেন এপারে, এবার ওখানে ওটা গিয়ে চাষ করতে গেলে আপনার একটা এন্ট্রি পাস নিয়ে যেতে হয়। পাস আর আইডেন্টিটি কার্ডের তফাৎ কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না? তিনি সবই জানেন, জেনেও এই অসভ্যতা, এই মিথ্যাচারিতা করলেন। নতুন বাংলা দর্শকদের আমার মনে হলো পুরো বিষয়টা একটু ধরিয়ে দেওয়া দরকার। কয়েকদিন আগেই এটা বলেছেন, এটা নিয়ে প্রচুর প্রতিবাদ হয়েছিল। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে মানুষকে পাজল করছেন, মিথ্যে কথা বলছেন, যে একটা আইডেন্টিটি কার্ড এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো একটি প্রতিষ্ঠানকে হেয় করছেন। ভারত সীমান্ত যারা রক্ষা করছেন, আমাদের নিশ্চিন্তে রাত্রি ঘুমোতে যারা সারা রাত জেগে থাকছেন, সেই মানুষগুলোকে নিয়ে পর্যন্ত ছোট করতে একবারও বাঁধল না ভদ্রমহিলাকে যে কী আশা করবেন বলুন তো? আমি আজকে প্রতিবেদন করতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। এস গুলারিয়া সাহেব, যিনি ইস্টার্ন কমান্ডের যিনি হেড, মানে যিনি 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 এই 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 বাহিনীর ইস্টার্ন কমান্ডের ডিআইজি এস গুলারিয়া, তিনি অন্তত পরিষ্কার করলেন বলে তো বাংলার মানুষ কিছুটা জানতে পারলো। কিন্তু বেশি করে বাংলার মানুষকে জানানোর জন্যই আমরা নতুন বাংলা এই প্রতিবেদনটা নিয়ে এলাম। আর ঠিক একই সঙ্গে আমরা এমন একজন মানুষকে ধরেছিলাম, যে মানুষটির নাম অরিন্দম আচার্য। তিনি দীর্ঘদিন পুলিশে চাকরি করেছেন, সীমান্তবর্তী অঞ্চলে কাজ করেছেন, কোচবিহারের অঞ্চলেও পুলিশ হিসেবে কাজ করেছেন। তিনি বলেন, বিএসএফের এ ধরনের আইডেন্টি কার্ড দেওয়ার প্রথাই নেই। কয়েকদিন আগে আপনাদের দীপাঞ্জন চক্রবর্তীর কথা আমি শুনিয়েছিলাম, তিনিও বলেছেন, বিএসএফের সর্বোচ্চ পর্যায়ের কর্তাদের সঙ্গে কথা বলেছেন, কোনো রকম আইডেন্টি কার্ড দেওয়ার ব্যাপার নেই। গেট পাসের সিস্টেমটা আছে, তো সেই গেট পাসটাকে আইডেন্টি কার্ড বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে মানুষ খেপিয়ে মিথ্যে কথা বলে এলেন, এটা বাংলার মানুষের জানা দরকার, বোঝা দরকার বলে আজকে প্রতিবেদন পেশ করলাম। আর আমরা সরাসরি ধরেছিলাম পুলিশে দীর্ঘদিন চাকরি করা ওই মানুষটি অরিন্দম আচার্য, তিনি আমাদের কি অবহিত করলেন শুনুন। নমস্কার অরিন্দম বাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ, গুড আফটারনুন সন্ময় বাবু, নমস্কার, বলুন। হ্যাঁ, একটু জোরে বলতে হবে। বিষয়টা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দাবি অস্বীকার করলো সীমান্তরক্ষী বাহিনী, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ বর্ডার এরিয়ায় কোনো মানুষকে আলাদা করে কোনো আইডেন্টিটি কার্ড দেয় না। এটা বিএসএফ এর সর্বোচ্চ পর্যায়ের কমান্ডেন্টদের মুখ থেকে আমি গত কয়েকদিন আগেও শুনেছিলাম, এবং আজকেও সেটা প্রমাণিত হলো যে বিএসএফ এর তরফ থেকে প্রেস বিবৃতি দিয়ে পুরো ব্যাপারটা অস্বীকার করা হয়েছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী এইটাকে নিয়ে বাজার গরম করে বর্ডার এরিয়াতে মানুষ খেপানোর চেষ্টা করছেন, ওটা নেবেন না, ওটা নিলেই সিএ এনআরসি হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে আনন্দবাজার লিখছে, প্রশাসন সূত্রে খবর, এমন একটি কার্ড ছিল শিলিগুড়ির বৈঠকে প্রশাসনের কর্তাদের হাতে। অর্থাৎ ওই কার্ডটাকে, আমার ধারণা, কার্ডটাকে তৈরি করানো হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে
এই জাতীয় বিবৃতি দিয়ে একটা বাজার গরম করার পরিস্থিতি তৈরি করতে পারেন, অথচ বিএসএফ আউটরাইট রিজেক্ট করে দিয়েছেন। আপনি দীর্ঘদিন পুলিশের খুব উঁচু পদে চাকরি করতেন, আপনার অভিজ্ঞতা একটু বলবেন? দেখুন, উঁচু পদের থেকে যারা ফিল্ড অফিসার না, তাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। আমি সেরকমই কাজ করেছি। আমি কোচবিহারে থাকতে দেখেছি সেই সময় 2005, 6, 7-এ ওই ছিটমহল থেকে একটা, যখন ওদের তো হসপিটাল ছিল না, ওদের ট্রিটমেন্টের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, বাজার করতে পারতো না, সেই সময় লোকাল পুলিশ স্টেশন এবং বিএসএফ কর্তাদের সাথে একটা কনসাল্ট করে মানবিক দিক থেকে ওরা যাতে অসুস্থ হলে হসপিটালে ভর্তি হতে পারে, বাজার করতে পারে, তার জন্য একটা লিমিটেড টাইম দেওয়া হতো। সেটা কিন্তু ইন কনসাল্টিং উইথ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে করা হতো। সেটা বন্ধ হয়ে গেছে কবে। এবার আপনাকে বলি যে আমি তো বিএসএফদের সাথে কাজ করেছি এবং বিএসএফ ডিআইজি না আজও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্টেটমেন্টটা দেখলাম। এটা কোনোদিন হতে পারে না, এটা কোনোদিনই হতে পারে না যে একটা তাদের একটা আইডেন্টিটি কার্ড, বরঞ্চ আমি বলতে পারি কয়লা পাচার টাচার গলতে সেই সমস্ত লরিদের একটা আইডেন্টিটি কার্ড ছিল, যাদেরকে দেখলে পুলিশ স্যালুট করে ছেড়ে দিতে পারতো। এটা আমি আপনাকে বলতে পারি। এবার আপনাকে বলি একটা কথা, সেটা আপনি মনে রাখবেন যে এই আধার কার্ড নিয়ে আমার একটা খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। আধার কার্ড নিয়ে কিছু রাজনৈতিক নেতা খুব যা তা কথাবার্তা বলেছিল, যেগুলো নেবেন না। যারা বলেছিল তারা কিন্তু নিজেরাই আগে প্রথমে কিন্তু আজকে আধার কার্ড করে নিয়েছিল। এখন দেখুন, আপনি ট্রেনে যান, বাসে যান, প্লেনে যান, আধার কার্ড ছাড়া এন্ট্রি হবে না। আপনি আজকে যে আলোচনাটা করছে, এই আলোচনা সিএনই অনেক কিছু হয়েছে। আমি আপনাকে হয় মানে একদম শিওর একটা কথা ইনফরমেশন দিচ্ছি যে বিএসএফ এর তরফ থেকে এই ধরনের কিন্তু কখনো কোথাও কিন্তু আইডেন্টি কার্ড বা এরকম কিন্তু দেওয়া হয় না, যতটুকু আমি জানি। কারণ আমার কয়েকজন আত্মীয় পরিজন কিন্তু বিএসএফ এ চাকরি করে এবং তারা যে কথাটা শোনার পরে কিন্তু তারা এটা খুব বিস্মিত হয়ে গেছে। এটা এখন দেখা দরকার যে চিরকুটটা, যে জিনিসটা মুখ্যমন্ত্রী পেয়েছেন এবং অন দ্য বেসিস অফ দিস চিরকুট যেটা নাকি উনি বলেছেন, সেটা তদন্ত করা দরকার। যেটা কোথা থেকে পাওয়া গেল, কে দিল, কে ইনফরমেশন দিল, কোন টাইপ অফিস থেকে এবং কোন প্রিন্ট অফিস থেকে এটা প্রিন্ট হয়েছে, এটা কিন্তু একটা, দিস ইজ দ্য সাবজেক্ট ম্যাটার টু কজ অ্যান ইনকোয়ারি। এটা মারাত্মক কথা। এবং এটা যদি মিথ্যে হয়ে থাকে তাহলে যে করেছে তার বিরুদ্ধে সিরিয়াস অ্যাকশন নেওয়া দরকার, কারণ এরা ভারত বিরোধী কথাবার্তা বলছে। অতএব এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকেও মিসগাইডেড করছে আমার যতটা মনে হয়। আমি এখন আবার আপনাকে রিপিট করছি, বিএসএফ এর তরফ থেকে কখনো কিন্তু এই ধরনের এই আইডেন্টিটি কার্ড যদি দেওয়া হয়, এটা কিন্তু যে বলে থাকে কেউ, এটা কিন্তু যতদূর আমি জানি এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং মোটিভেটেডলি বলে যাচ্ছে। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু, সঙ্গে থাকার জন্য। খুব মূল্যবান মতামত দিলেন। ভালো থাকবেন। নমস্কার।